আপনারা দেখছেন বাংলা এগিয়ে। সদ্য প্রকাশিত সুপ্রিম কোর্টের রায় শিক্ষক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। সেই শিক্ষক দুর্নীতির শনিবার এপ্রিল মাসের 5 তারিখ 2025 সালে তারই এক প্রতিবাদ মিছিল করলেন আইএনটিইউ সেবাদল পক্ষ থেকে সভাপতি প্রমোদ পাণ্ডের নেতৃত্বে। এই দিনের স্লোগানে শুধু রাজ্য সরকার নয়, সেন্ট্রালের বিজেপিকেও আক্রমণ করতে শোনা যায়। আসুন কথা বলে নিই প্রতিনিধিদের সঙ্গে। উনি কিছু বলছেন, কিছু বলতে পারছেন না। আমরা চিন্তায় পড়ে আছি যে যখন রায় হয়েছিল 2021 সালে হাইকোর্টে, ওই সময় উনি যোগ্য অযোগ্য কেন করলেন না নির্ধারিত করতে পারতেন, কেন করেননি? উনি জানেন এই 8,500 যে আছে ওনাদেরকে যদি অযোগ্য করা যায়, তার মানে 400 থেকে 300 কোটি টাকা দুর্নীতি মামলা ধরা পড়বে। এই জন্য এটা করিনি। উনি চাইলে তো করতে পারতেন। আমাদের দুর্ভাগ্য, এরা মুখ্যমন্ত্রী পেয়েছে আজকে রাজ্যে। আমাদের পরিস্থিতি এরম হয়ে গেছে। আমরা চাইছি আরও পরিস্থিতি দিনকে দিন খারাপ না হয়ে যাক। এই শিক্ষকরা যারা বাতিল হয়েছে, সেগুলো যারা চলে গেছে চাকরি, ওরা ভবিষ্যতে কোনো পদক্ষেপ না নিতে পারে। সেই জন্য আমরা আজকে যে দুর্নীতি হয়েছে তার বিরোধিতা করছি। কংগ্রেস শ্রমিক সংগঠন আইনটিইউ সেবাদল তরফ থেকে আমরা হাজির হয়েছি বিদ্যাসাগর মূর্তির সামনে। বিনাবাণী বিদ্যাসাগর মূর্তি দেখেছেন, এইখানেও আমাদের গেট বন্ধ করে দিয়েছে। না, বাংলা বিদ্যাসাগর দরকার নেই, রবীন্দ্রনাথ ঠাকুর দরকার নেই, এখানে দরকার আছে দুর্নীতি। আপনি বলুন এই দুর্নীতির টাকাটা কোথায় যেত? দুর্নীতি টাকা যেত পার্থ চ্যাটার্জি গার্লফ্রেন্ডের বিছনায় 140 কোটি টাকা পড়েছিল। বাকি টাকাগুলো কালীঘাটে কী করে পৌঁছাতো, ওইটা জবাব দিন। ওই জবাব দিতে হবে আপনাকে। তার সাথে সাথে আমরা বলতে চাই, এটা যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় না হতেন, কি ওনার চাকরি যদি মুখ্যমন্ত্রী চলে যেত, তাহলে আমাদের বাংলার যুবকরা, বাংলায় এই পরিস্থিতি হতো না আমাদের। এই জন্য আমরা আজকে কংগ্রেস শ্রমিক সংগঠন থেকে প্রদেশ কংগ্রেসের ইনস্ট্রাকশন শুভঙ্কর সরকার কামরুজ্জামান কামারের নির্দেশে আজকে রাজশাহী নেমে কলেজ ইউনিভার্সিটির সামনে এর প্রতিবাদ করছি। আমরা তার সাথে সাথে আমাদের চিন্তা হয়ে গেছে যে 18,000 যোগ্য শিক্ষকদের আছে, ওদের চাকরিটা কী করে হবে? 2000 আপনারা বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের জানেন যে অলরেডি যারা চাকরি প্রার্থী তারা কিন্তু রাস্তায় বসে আছে, তারা চাকরি পাচ্ছে না। তারপরে এই চাকরি কেলেঙ্কারি অবস্থাতে আজকে 26,000 যে পরিবারকে বাদ করে দেওয়া হলো, এইভাবে বসিয়ে দেওয়া হলো। আজকে তাদের যাচাই করো না তারা যোগ্য না অযোগ্য। তাদের মধ্যে অযোগ্যর ভেতরেও কিন্তু তারা যোগ্য আছে। যারা ইউনিভার্সিটিতে টপার আছে, তারা আজকে রাস্তায় কান্নাকাটি করছে। তারা বলছে যে আজকে আমরা আত্মহত্যার পথ ধরবো। আজকে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, না আছে কোনো শিল্প, না আছে চাকরি, যা পরিস্থিতি দিন পর দিন, তার উপরে 26,000 এই এরা চাকরিজীবীরা আবার বেকারে চলবে। এই 26,000 বেকারের যে পরিবারের দায়িত্বটা কে নেবে? রাজ্য সরকার। তারা কি বলছে যে আমাদের সব থেকে বড় ভগবানের কাছে আমরা জানাই যে পশ্চিমবঙ্গে আমাদের জন্ম হওয়াটাই আমাদের ভুল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারকে 1 বছর সময় দেওয়া হয়েছিল যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষক যারা ফ্রডুলেন্ট ওয়েতে চাকরি পেয়েছে তাদের মধ্যে ডিমার্কেশন করার জন্য। পশ্চিমবঙ্গ সরকার সেটা করতে পারেনি। সিবিআই এর একটা ব্যর্থতা। আজকে যারা যোগ্য তারাও কাঁদছে, কারণ যারা অযোগ্য তাদের সাথে তাদেরও চাকরি বাতিল হলো। এই যে দুর্নীতি চলছে, পশ্চিমবাংলা সরকারে একটা দপ্তর দেখিয়ে দিন, একটা ডিপার্টমেন্ট দেখিয়ে দিন যেখানে দুর্নীতি হয় না, দুর্নীতিগ্রস্ত নয়। দেখতে থাকুন বাংলা এগিয়ে।